মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি খুবই স্পেশাল একটা জলখাবারের রেসিপি, যেটা কিনা আপনাদের রবিবারের সকালটাকে আরও অনেক বেশি স্পেশাল করবে। রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি, যেটা বাঙালিদের খুবই প্রিয়। এটা আমি সার্ভ করেছি কাশ্মীরি আলুর দমের সাথে, যার কারণে কিন্তু এর স্বাদের মাত্রাটা আরও দ্বিগুণ হয়েছে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু খুব অল্প করে ময়দার সাথে আটাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে নুন, এর মধ্যে দেব 1/2 টিস্পুন মতো চিনি। একটু চিনি দিলে খুব ভালো হয়। এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিচ্ছি সাদা তেল 1.5 টেবিল স্পুন। আপনারা 1 কাপ পরিমাণ ময়দায় 1 টেবিল স্পুন তেল এই পরিমাণে দেবেন, যতটা পরিমাণ আপনারা করছেন। আমি এখানে 1.5 কাপ ময়দায় 1.5 টেবিল স্পুন তেল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন খাস্তা কচুরি বানাবেন, এই তেলের পরিবর্তে কিন্তু ঘি বা বাটার ইউজ করতে পারেন। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু হতে হবে মোটামুটি মিডিয়াম একটা সফট ডো। এইটা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব শক্তও যেন না হয়। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখুন, উপরে একটু তেল দিয়ে দেব যাতে উপরটা ড্রাই না হয়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 20-30 মিনিট রেখে দেব। চেষ্টা করবেন ডোটা একটু আগে দিয়ে করতে, তাহলে খুব ভালো হয়। এবারে মশলাটা বানিয়ে নেব। এখানে লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, একটু ধনে পাতা কুচি, আর এখানে 200 গ্রাম ছাড়ানো মটরশুঁটি নিয়েছি। এবারে সমস্ত কিছু আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এর মধ্যে আমি একই সাথে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর সামান্য করে নুন। যদি মনে হয় অল্প জল দিতে পারেন, দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। ঠিক পেস্টটা কিন্তু এরকম হতে হবে। এবারে পুরটা তৈরি করার জন্য অল্প করে সাদা তেল গরম করে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য করে 5 ফোড়ন। এতে হিং আর 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর মধ্যে এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব, দিয়ে আঁচটাকে একটু লো রেখে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই পুরটা তৈরি করার সময় কিন্তু দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হলো তেলের পরিমাণ যেন খুব বেশি না হয়, আর পুরটাকে কিন্তু একদম অনেক বেশি ঝুরঝুরে করা যাবে না, নইলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি মৌরির গুঁড়ো। অবশ্যই করে কিন্তু একটু মৌরির গুঁড়ো দেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, পুরটা ঠিক এরম শুকনো করতে হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও শুকনো হয়ে যাবে। দেখুন, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আমার ডোটাও কিন্তু এদিকে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি আরও একটু সময় এরকমভাবে মথে নেব। তারপর এর থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। আপনারা যেরকম সাইজের বানাতে চান কচুরি, এবারে এরকমভাবে বল বানিয়ে নেব সব কটা। এটাকে সাইডে রেখে দেব। এবারে একটা করে লেচি নিয়ে মাঝখানটা এরকম করে জায়গা করে অল্প করে পুর দেব। অবশ্যই করে কিন্তু পুরটা এরকম পরিমাণে দিতে হবে যাতে করে আবার পুরটা বেলার সময় বেরিয়ে না আসে। মানে পুরের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কতটা বড় আপনারা লেচিটা তৈরি করছেন। আর এটার মুখটাকে খুব ভালো করে সিল করে তারপর এরকম করতে হবে, নইলে কিন্তু এটাকে ভাজার সময় পুরো তেলটা নষ্ট করবে। এবারে অল্প তেল মাখিয়ে আমি এই লেচিটাকে একদম হালকা হাতে প্রেস করে করে বেলবো। মানে বেলার সময় সব দিকে চাপটা সমান রাখতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে। দেখুন, এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হতে এর মধ্যে আমি এই কচুরিগুলোকে দিয়ে দেব, দিয়ে আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। দেখুন, সুন্দরভাবে কচুরিটা ফুলে গেছে। আপনার যেরকম কড়া ভাজা পছন্দ করেন সেই অনুযায়ী সুন্দর করে ভেজে নেবেন। আমি এইভাবে সমস্ত কচুরিগুলোকেই ভেজে নেব। এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোলার কচুরি রাধা বল্লভী, যেটা সকলেই খুব পছন্দ করেছে। তবে যারা না দেখছে তারা কিন্তু ওই রেসিপিগুলো চেক করে নিতে পারে। আর এর সাথে সার্ভ করার মতো আমিষ নিরামিষ আরও অনেক ধরনের আলুর দমের রেসিপিও আমি আপলোড করে রেখেছি, আপনারা ওই রেসিপিগুলো দেখতে পারেন।
তো আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।